আর ভালো লাগছে না রে পেরোনা। এক্ষুনি একটা চাকরির ইন্টারভিউ দিয়ে এলাম, কিন্তু সেই একই কথা। আমরা জানাবো এই রাজ্যে কি আদৌ কোনোদিন চাকরি পাবো? চাকরি পাবি কি করে বল? যারা চাকরি দেবে তারাই তো পাতারি গুটিয়ে পালাচ্ছে। তুই কি জানিস 2011 সাল থেকে 2025 সালের মধ্যে 6600-ও বেশি বড় কোম্পানি বাংলা ছেড়ে পালিয়েছে। বলিস কি? এত কোম্পানি? কিন্তু কেন? কারণটা তো ওপেন সিক্রেট। এই সিন্ডিকেট ট্যাক্সের জুলুমের ভয়েই সবাই পালাচ্ছে। বড় বড় 110টা লিস্টিং কোম্পানি এখন আর বাংলায় নেই। আর আমাদের রাজ্যের ক্ষমতাধারী ব্যক্তিরা কি পরামর্শ দিচ্ছে? তেলে ভাজা আর মুড়ি বেচে সংসার চালাতে। আরে ভাই, পড়াশোনা শিখেছি কি ঘুগনি বিক্রি করার জন্য? সেটাই তো ট্র্যাজেডি। শুধু বড় কোম্পানি নয়, গত কয়েক বছরে 18,000 ছোট কোম্পানি বন্ধ হয়েছে। তার জন্য 30 লক্ষ মানুষ কাজ হারিয়েছে। আরে ভাই, সিঙ্গুরের দিকে তাকিয়ে দেখ, না হয়েছে কারখানা, না হচ্ছে চাষবাস। মানুষগুলো পুরো মাঝপথে ঝুলে আছে। এমনকি সরকারি কর্মচারীরাও ডিএ আর পে কমিশনের জন্য রাস্তায় বসে কাঁদছে। দেখ সৌরভ, আর কান্নাকাটি করে লাভ নেই। এখন পরিবর্তনের কথা ভাবার সময় এসেছে। আর আমরা তো প্রতিশ্রুতিও পেয়েছি, আগামী 5 বছরে 1 কোটি চাকরি, বেকার যুবকদের জন্য 3,000 টাকা আর্থিক সাহায্য, আর 7ম বেতন চালু করার কথাও তারা বলেছেন। তাই নাকি? তাহলে এবার আমাদের এমন কাউকে চাই যে কাজের সুযোগ তৈরির সাথে সাথে সিন্ডিকেটের রাজও বন্ধ করবে। একদম ঠিক। আর ভয় কতদিন ঘরে বসে থাকবি? এবার রুখে দাঁড়াতে হবে। বাংলার হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনতে গেলে বদল দরকার। ঠিক বলেছিস, ভয় নয়, এবার আমাদের ভরসা চাই। ভয় নয়, ভরসা চাই, তাই পাল্টানো দরকার।